মুখের কথায় আর হচ্ছে না। এবার আমি কাজ দেখতে চাই, বুঝেছিস? এই দুজনের জন্য আমার যারও কত অশান্তি ভোগ করতে হবে কে জানে কে জানে কে জানে। মা, তুমি কি সত্যি এই রাজ্যের ভার আমায় দিয়ে দেবে ভেবেছো? রাক্ষসী রানী কটকটি যা ভাবে তা বলে না, আর যা বলে তা করে না। যেমন মূর্খ ডঙ্কার আমার কথা বিশ্বাস করে বসে আছে। আর সময় নষ্ট করা ঠিক হবে না। অমনি যদি একবার আমাকে খেয়ে ফেলে, নকুলকে আর কুমারকে কে উদ্ধার করবে? যেভাবে হোক এই মহা উৎসব আমাকে আটকাতে হবে। কিন্তু সবার আগে নকুলকে উদ্ধার করা প্রয়োজন। অমৃত এখন কটকটির কবলে, কিংবা এখন কুটুরির পাহারায় থাকবে। এই সুযোগে আমায় কাজে লাগাতে হবে। ধর চুপ করে এখানে বসে বসে পাহারা দিবি, তোর কোনো কথা শুনবো না আমি। কাল রাক্ষসী রানী কটকটির জন্য আমি নকুলটাকে খেতে পারলাম না। ধরা পড়ে গেলাম দেখে তুমি আমাকে সারাদিন এখানে পাহারা দেওয়ার জন্য রেখে দিলে। ওই মা, আমার যদি নকুলটাকে খাওয়ার জন্য আবার নোলা লক লক করে, নোলা কেটে দেবো আমি। ওই মা, আমি যদি ওকে খাওয়ার জন্য আবার ভেতরে ঢুকে যাই? তখন তোদের দুজনকে নিয়ে পরে বাজারে ঘুরতে হবে, বুঝেছিস? আমার রাজ্য যাবে হাতছাড়া হয়ে। কেন? রাজ্য কে নেবে? রাক্ষসী রানীর রাজ্য, সে তো তখন তার মেয়েকে দিয়ে দেবে। আর সারাদিন ধরে বসে বসে এই যে গান্ডে পিন্ডে গেলা, রাজ্য চলে গেলে পাবে কোথায় এত দামি দামি খাদ্য? বনে তো অনেক পশু পাখি আছে, তাদের ধরবো আর খাবো। দেখো কাণ্ড, রাজ্য চলে যাবে, সেদিকে কোনো চিন্তা নেই। দিদি তো রাক্ষসী রানীমার কথা শুনলে ওই কুমারের সাথে দিদির মহা উৎসব হবে। আমি কি পাবো শুনি? আমায় কি ওই রাক্ষসী রানীমা নেউলটাকে খেতে দেবে? তুই খাবি না, তুই নেউলকে খাবি না, ব্যাস। সারাদিন ধরে খালি খাই 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 খাই, তোর শাস্তি। তুই এখন থেকে না খেয়ে থাকবি। আমার মুখের ওপর কথা বলা। না 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 না, ইমা, না 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 না, তুমি এরকম করো না ইমা। আমি তোমার দুটি পায়ে পড়ি আইমা, না খেতে পেলে